কোচবিহারে আবার পাকচর সাথে দিল্লি থেকে গ্রেফতার প্রদীপ্ত বসু নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হয়েছে কোচবিহারে। কয়েকদিন আগেই কোচবিহার থেকে পাকচর সন্দেহে ৩ জনকে গ্রেফতার করে এসটিএফ। তাদের জেরা করেই উঠে এসেছে এই প্রদীপ্ত বসুর নাম। খবর এমনটাই। আইএসআই নেটওয়ার্কে প্রদীপ্তর কি ভূমিকা, এসটিএফ এখন এটাই খতিয়ে দেখছে। ট্রানজিট রিমান্ডে তাকে কোচবিহারে নিয়ে আসা হচ্ছে। এই ধৃত প্রদীপ্ত বসু সম্পর্কে আর কি জানতে পারছি আমরা। সুমন কল্যাণ ভদ্র আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এসটিএফ তাকে গ্রেপ্তার করেছে এবং তার একটি বৈদেশিক মুদ্রা লেনদেনের একটা ব্যবসা আছে এবং সেটা রয়েছে শিলিগুড়িতে। এবং তার সঙ্গে কিছুদিন আগে যে ধৃত ৩ জন রয়েছেন পাকচর সন্দেহে এই দিনহাটাতে, তাদের সঙ্গে একটা লিঙ্ক পাওয়া গেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পাশাপাশি বাংলাদেশের থেকে পাকিস্তানের যোগ এবং জাল নোট কারবারের সঙ্গে একটা যুক্ত থাকার একটা কথা বিষয় কিন্তু উঠে আসছে। সব মিলিয়ে কিছুদিন ধরেই যেভাবে এসটিএফ তার জাল গোটাচ্ছে, তাতে কিন্তু নতুন করে এই প্রদীপ্ত বসু তাকে গ্রেপ্তার করার পর আরও বেশ কিছু তথ্য উঠে আসছে। ফলে বাংলাদেশ, পাকিস্তান এবং মাঝখানে ভারত যে চক্রটা চলছিল, প্রথমে সিম কার্ডের গল্প আমরা শুনেছিলাম এবং সেই সিম কার্ড অ্যাক্টিভেট করে সেটা পাকিস্তান থেকে অপারেট করার গল্প ছিল। পাশাপাশি সেখান থেকেই সূত্র মারফত কিষানগঞ্জ অর্থাৎ বাংলা বিহার সীমান্ত থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের থেকে লিঙ্ক পেয়ে 3 জনকে গ্রেপ্তার করা হলো আমাদের দিনহাটা থেকে। তারপর এই প্রদীপ্ত বসুর গ্রেপ্তার হওয়া, ফলে গ্রেপ্তারির সংখ্যা যে আরও বাড়বে এমনটা কিন্তু প্রাথমিকভাবে আমরা এর আগেও বলেছিলাম। আজকেও কিন্তু এই প্রদীপ্ত বসুর গ্রেপ্তার হওয়ার ঘটনার পর কিন্তু জানান দিচ্ছে যে জাল কিন্তু গোটাচ্ছে এসটিএফ এবং এর সাথে কি কানেকশন রয়েছে পাকিস্তান। আপাতত ধন্যবাদ।